your point of view about the Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on. আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন। টুইট করে ডোনাল্ড ট্রাম্প সবাইকে জানিয়ে দিলেন যে হ্যাঁ, শেখ হাসিনা ফিরছে। সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন। সেখানে বসে তিনি নানা রকম অডিও বার্তায় হুমকি এবং ধামকি দিয়ে চলেছেন। তিনি এবং তার মিত্র ভারত সম্মিলিতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনগণের ভিত্তি এবং বর্তমান সরকার তাদের কর্মকাণ্ডকে একেবারে ধূলিসাৎ করার জন্য, নস্যাৎ করার জন্য নানা রকম চেষ্টা এবং তদবির তারা চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর 7 মিনিটের অ্যাকশনে ভয়াবহ চক্রান্ত নস্যাৎ। সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছে যে সেনাবাহিনীর 7 মিনিটের অ্যাকশনেই একটা বড় ধরনের মব পরিস্থিতি দমন হয়েছে। মিস্টার ইনুস, আপনাকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, যে আপনি ঘোষণা করেন 24 ঘন্টার নোটিশে আপনি ঘোষণা করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বাংলাদেশে কোনো রক্তপাত হবে না। ঢাকা শহরে শেখ হাসিনা আগামী 24 ঘন্টার মধ্যে আসবে। আপনি বাংলাদেশে 1 কোটি লোক তাকে সংবর্ধনা দিবে। এটাই রিয়েলিটি। এই রিয়েলিটি আপনি মেনে নেন, মেনে তার কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে আপনি বিদায় নেন। বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা দিল্লি সম্পর্ক আগের মতো হবে। ভারতীয় সেনাপ্রধান এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। হাসিনা চলে গেছে, দোসররা রয়ে গেছে। বাংলাদেশের একটি টেলিভিশনের স্ক্রিনে আমরা চোখ রেখে দেখছিলাম কোন একজন প্রেজেন্টার আমাদের 24-এর বিপ্লবের সেই মহানায়কদের শুয়োর বলে তুলনা করছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলটির মুখ্য সমন্বয়কের বিরুদ্ধে সবশেষ অভিযোগ পুলিশের হেলিকপ্টার ব্যবহার করছে। আমাদের অনুসন্ধান বলছে সরকারি গাড়ি ব্যবহার থেকে শুরু করে সরকারি বাংলো, হেলিকপ্টার সবই ব্যবহার করছে দলটির নেতারা। এর মধ্যে দলটির নানা অনুষ্ঠানে যে বিপুল অর্থ খরচ করা হচ্ছে সে অর্থের উৎস নিয়ে উঠেছে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই ভিডিওর অংশ বিশেষগুলো ইতিমধ্যে আপনারা যেগুলো দেখছেন সেগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা দেশে কি হতে যাচ্ছে, আবার কে ক্ষমতা পেতে যাচ্ছে, ডক্টর ইউনূসের কি হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত দেখে সে কথা না বাড়িয়ে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান। আসুন আমরা সেই বিস্তারিত দেখে আসি। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in this situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. जहाँ तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है। भारत न्यूट्रल नहीं है। भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है, और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है। একটি কথা বলতে চাই, আপনি রিয়ালিটি মেনে নেন, রিয়ালিটি মেনে আপনি পদত্যাগ করুন, আপনি এই দেশ ছেড়ে চলে যান, কারণ আপনার দিন শেষ। আপনি রিয়ালিটি মেনে নেন। আপনার পায়ের নিচে কোনো মাটি নেই। আপনি কি জানেন এই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতাকে, এই দেশে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নেতা হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এটাই রিয়েলিটি। এই রিয়েলিটি আপনি মেনে নেন, মেনে তার কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে আপনি বিদায় নেন। মিস্টার ইনুস, আপনাকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, যে আপনি ঘোষণা করেন 24 ঘন্টার নোটিশে আপনি ঘোষণা করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বাংলাদেশে কোনো রক্তপাত হবে না।
ঢাকা শহরে শেখ হাসিনা আগামী 24 ঘন্টার মধ্যে আসবে, আপনি বাংলাদেশে 1 কোটি লোক তাকে সংবর্ধনা দিবে। আর অন দ্য আদার হ্যান্ড আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আপনি কোথাও যাবেন, কয়জন লোক হবে? আপনার পুরা রাষ্ট্রীয় মেকানিজম যদি আপনি ব্যবহার করেন, তারপর আপনি 50,000 লোক আপনি জড়ো করতে পারবেন না। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য ফ্যাক্ট, ইজ কল দ্য পপুলারিটি। শেখ হাসিনা বাংলাদেশে এত জনপ্রিয়, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। এই মানুষ এখন বুঝে গেছে যে আপনি আসিয়ার মতো একজন ছোট বাচ্চাকে, অবশ্য শিশুকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারেন না। এই বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে আপনি নারী সমাজকে রক্ষা করতে পারেন নাই, নারীদের ইজ্জত রক্ষা করতে পারেন নাই, নারীদেরকে তাদের সম্ভ্রম রক্ষা করতে পারেন নাই। কিন্তু এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক হাতে গোটা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করেছেন, আরেক হাতে বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করেছেন। বাংলাদেশের জনগণকে তার নিরাপত্তার চাদরে, তার ভালোবাসার মমতার নিরাপত্তার চাদরে পুরো বাংলাদেশের নারী সমাজকে সে আগলে রেখেছিল। এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা, এই রিয়েলিটি মেনে ইনুস তুমি পদত্যাগ করো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে ক্ষমতা, সাংবিধানিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নাও। যদি তুমি বিদায় নিতে পারো তাহলে তুমি জানে বেঁচে যাবে, আর যদি তুমি বিদায় নিতে না পারো তাহলে তুমি গণদোলার শিকার হবে। জনগণ তোমাকে এমন ভাবে পিটিয়ে মারবে, জনগণ তোমাকে এমন গণদোলাই দিয়ে তোমাকে মারবে, এই পৃথিবীর ইতিহাসে রচিত হবে এক নতুন অধ্যায়, যে একটি দেশের প্রধান উপদেষ্টা গণদোলার শিকার হয়ে মৃত্যুবরণ করছেন। এটাই হবে তোমার পাশ্চিত্য, এটাই হবে তোমার পরিণতি। এই রিয়েলিটি যদি তুমি মেনে নিতে না পারো তাহলে তোমার অবশ্যই এই পথে তোমার জীবন যাবে। আর যদি তুমি সেই রিয়েলিটি মেনে নাও, পদত্যাগ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নাও, সুদের ব্যবসা করো, দ্যাটস গুড, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। বাট বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করো না, তুমি রিয়েলিটি মেনে তুমি পদত্যাগ করো। ভারত এখানে বাংলাদেশের ব্যাপারে সত্যিকার অর্থেই যাকে বলা হয় মহাশক্তিধর, মোর দ্যান এনিবডি। এখানে ভারত যদি শেখ হাসিনার জন্য শক্তি প্রয়োগ করতে চায়, তাহলে ভারতকে বাধা দেওয়ার মতো শক্তি এখানে কারণে কোনো গ্লোবাল শক্তি তাকে বাধা দিতে পারবে না। এবং তারা যদি এই কাজটি করে তাহলে রাশিয়াও তাদেরকে সমর্থন দেবে, আমেরিকা দূর থেকে হম্বিতম্বি করবে, কিন্তু মনে মনে খুশি হয়ে যাবে। এবং এটি ভারতের জন্য খুব বেশি দরকার। এটা হলো তার 1 নম্বর আশার বাড়ি। 2 নম্বর হলো যে এই সময়ের মধ্যে গত 7 মাসে তিনি প্রমাণ করতে পেরেছেন যে তার সে বিশ্বস্ত বন্ধু ভারতের নেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, জামায়াত ইসলামী কিংবা বিএনপি অথবা এই যে ছাত্রদের যে সংগঠন, এদের কারোর সঙ্গে এখন পর্যন্ত ভারতের ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরের কথা, স্বাভাবিক যোগাযোগটি পর্যন্ত এখন পর্যন্ত হয়নি। এবং ভারত কোনো অবস্থাতেই বিএনপিকে এবং জামাতকে আস্থা দিতে পারছে না। তারা এখনও পর্যন্ত বিকল্প হিসেবে আওয়ামী লীগের কথাই চিন্তা করছে। এখন শেখ হাসিনা বিহীন বা শেখ হাসিনা সহ এটি পরের বিষয়। তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে যে দৃঢ়তা তারা দেখাচ্ছে এবং নির্বাচনে আওয়ামী লীগ বিহীন নির্বাচন হবে না, এই ব্যাপারে তারা যে চাপ প্রয়োগ করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এটি শেখ হাসিনার জন্য দ্বিতীয় সফলতা। তৃতীয়ত হলো বর্তমান সরকারের ব্যর্থতা। বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা তাকে উল্লসিত করছে, তাকে আশান্বিত করছে এবং তাকে ফিরে আসার জন্য স্বপ্ন দেখাচ্ছে। 4 নম্বরে যেটি রয়েছে সেটি হলো তার উন্নয়ন কর্মকাণ্ড। এখন দিন যত যাচ্ছে মানুষ তার এই উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করছে। এক্সপ্রেসওয়েতে যাচ্ছে, শেখ হাসিনার কথা মনে হচ্ছে। পদ্মা সেতু দিয়ে যাচ্ছে, শেখ হাসিনার কথা মনে হচ্ছে। মেট্রো রেলে চলা হচ্ছে, শেখ হাসিনার কথা মনে হচ্ছে, ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু এর পেছনে যতই দুর্নীতি অনিয়মের কথা আমরা বলি না কেন, পাবলিক কিন্তু সেই কথাগুলো খাচ্ছে না। এই গেল যাকে বলা হয় তার 4 নম্বর সম্ভাবনা। 5 নম্বরে হলো যে আমাদের দেশের জনগণ শাসক হিসেবে যে ধরনের মানুষ চায়, শেখ হাসিনার মধ্যে সেই গুণাবলীগুলো ছিল। এবং এই যে শেখ হাসিনার দৃঢ়তা এবং তার জিদ, তার কাজ করার ক্ষমতা, তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, ক্ষতি করার ক্ষমতা, উপকার করার ক্ষমতা। তিনি যদি বলতেন যে আজকে আমি অমুক জায়গা থেকে গ্রাম তৈরি করে দেবো, 24 ঘন্টার মধ্যে তিনি সেই গ্রাম ডিসিএসপি সব দলতে 24 ঘন্টার মধ্যে বাস্তবহারাদের জন্য একটা গ্রাম তৈরি হয়ে গেল। তিনি রাজনীতিতে সারপ্রাইজ দিতে ভালোবাসতেন। এই জিনিসগুলো মানুষজন খুব পছন্দ করে, নাটকীয়তা ভীষণ রকম পছন্দ করে। এটি হলো তার 6 নম্বর। আর 7 নম্বর হলো তার যে সঙ্গী সাথী তিনি তৈরি করে ফেলেছিলেন ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্যে। এরা সবাই এই গত 7 মাসে সিমেন্টেড হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো গতি নেই, তাদেরকে মরে যেতে হবে, অস্তিত্ববিহীন হয়ে পড়তে হবে, অথবা আওয়ামী লীগকে সাহায্য এবং সহযোগিতা করে তাদেরকে সেই আওয়ামী লীগের সাথেই থাকতে হবে। এই জিনিসগুলো তারা কিন্তু এখন মনে করছে ব্যবসায়ীরা। তো এই ব্যবসায়ীদের এই মনোবৃত্তির কারণে, কবি সাহিত্যিকদের মনোবৃত্তির কারণে, সাংবাদিকদের মনোবৃত্তির কারণে বিশাল একটা প্রেশার গ্রুপ সারা দুনিয়াতে তারা ছড়িয়ে পড়েছে এবং যার যার অবস্থানে থেকে শেখ হাসিনার জন্য সাহায্য করছে। এখন 71 টিভির যারা সাংবাদিক, সেই নবনীতা চৌধুরী থেকে শুরু করে অন্য যারা রয়েছেন, তারপরে শেষে বিভিন্ন পত্রপত্রিকা যারা সাংবাদিক ছিলেন, তারা যে সকল ব্যবসায়ীরা পালিয়েছেন, তারা তাদের আত্মীয় স্বজন সবাই মিলে শেখ হাসিনার জন্য একটা ডিশ তৈরি করছেন, ফিরে আসার জন্য একটা অ্যান্টেনা তৈরি করছেন, তাকে ক্ষমতায় বসানোর জন্য আর একটা নতুন চেয়ার তৈরি করেছেন। এবং এই জিনিসটি শেখ হাসিনার জন্য একটা বিরাট আশার আলো। সময় বলে দেবে কোনটি আগে হয়, কোনটি পরে হয়, কোনটি সঠিক হয় এবং কোনটি বেঠিক হয়। সেনাবাহিনীর 7 মিনিটের অ্যাকশনে ভয়াবহ চক্রান্ত নস্যাৎ। এই সময়ের মধ্যে অনেক বিষয়ের উন্নতি হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি ঘটেনি। কেন ঘটেনি সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আজকে যে একটা ঘটনা ঘটলো, যেটা সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছে, যে সেনাবাহিনীর 7 মিনিটের অ্যাকশনেই একটা বড় ধরনের মব পরিস্থিতি দমন হয়েছে, সেটার প্রথমে আমি চুম্বক অংশ আপনাদেরকে দেখাতে চাই। আপনাদের জন্য হচ্ছে আমার উপরে বিশ্বাস রাখেন, আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন।
রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করব। কথা বলতে দাও। আমার কথা পরিষ্কার, আমি আশা করি 7 মিনিট সময়, 7 মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন, এই মানে পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম। 7 মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনার ওইখানে, আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দাবি দেওয়া যতখানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাবো। কিন্তু 7 মিনিট পরে যদি আপনারা এখানে থাকেন, রাস্তা যদি ব্লক থাকে, আপনি আমার পক্ষে না, আমি ধরে নিব। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখুন এই ভিডিওটি যে 7 মিনিটের মধ্যে রাস্তা পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ জনগণের চলাচলের উপযোগী হয়ে যায়। এটা আজকের ঘটনা, গাজীপুরের ঘটনা। গাজীপুরে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল, দীর্ঘ সময় তারা রাস্তা অবরোধ করে রাখে। এরপরে সেখানে সেনাবাহিনীর একটি বিশেষ টিম উপস্থিত হয়ে এই ধরনের আলটিমেটাম দেয় যে 7 মিনিটের মধ্যে রাস্তা পরিষ্কার করতে হবে, মানে ক্লিয়ার করতে হবে। যদি রাস্তা চলাচলের উপযোগী না করা হয় তাহলে পুলিশ অ্যাকশনে যাবে। প্রিয় দর্শক, এখানে আমি সেনাবাহিনীর এই অসংখ্য ধন্যবাদ সৌন্দর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।